মেশকাত শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, হাদিস সংখ্যা হলো 1992 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী বলেছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরিহি আও জাহাযা গাজিয়ান। আমার কোন উম্মত যদি রোজা রেখে আরেক রোজাদারকে ইফতার করায়, ওই ব্যক্তি রোজা রাখার কারণে যতটুকু সওয়াব হয়েছে, ওই ব্যক্তি এক বেলা একজনকে ইফতার করার কারণে ততটুকু সওয়াব হয়ে যায়। বুঝেছেন? সারাদিন আপনি রোজা রেখে যেই সওয়াব পাবেন, সামান্য একজনকে ইফতার করে সেই সওয়াবটা আপনি অর্জন করে ফেলবেন। বলেন সুবহানাল্লাহ। আও জাহাযা গাজিয়ান, অথবা কোন গাজীকে যুদ্ধে গিয়েছে, এরপরে সে বেঁচে ফিরেছে, ওই গাজীকে যদি আপনি যুদ্ধের কোনো উপকরণ দেন, ওই উপকরণ দিলেও ওই ব্যক্তি যুদ্ধ করে যে সওয়াব পাবে, আপনি ওই যোদ্ধাকে সহযোগিতা করে ততটুকু সওয়াব পাবেন। প্রশ্ন হলো, রোজার সাথে ইফতার করানোর সাথে এই যুদ্ধের কথাটা কেন আসলো? এর কারণ হলো, ইসলামের যে বড় বড় যুদ্ধ, বদরের যুদ্ধ বলেন, অন্যান্য আর মৌলিক যে যুদ্ধ আছে, সেগুলো এই রমজান মাসে হয়েছে। রমজান মাসের সাথে এটা একটা সম্পৃক্ততা আছে, এই জন্য এটা এসেছে। বলছিলাম, যদি কেউ কোন রোজাদারের ইফতার করায়, ওই ব্যক্তি রোজা রেখে যেই সওয়াব পাবে, আপনি ইফতার করে কি পাবেন? ততটুকু সওয়াব পাবেন। বিশ্বনবী আরো বলেছেন, কেউ যদি রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 3টা মর্যাদা দিবেন। আওয়াজ করে বলেন, কয়টা মর্যাদা দিবেন? এক নাম্বার হলো, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। আমার কোন উম্মত যদি কোন রোজাদারকে ইফতার করায়, রোজাদারকে ইফতার করানো উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এত আস্তে বললেন সুবহানাল্লাহটা। পূর্বের সব গুনাহ মাফ। এর চেয়ে সৌভাগ্য সুসংবাদ মুমিনের জন্য আর কিছুই হতে পারে না। বলেন ঠিক কিনা? কত পাপ করেছি, ক্ষমা করেছি, সামান্য ইফতার করানোর মাধ্যমে আল্লাহ মাফ করে দিবেন। এর চেয়ে সুসংবাদ উম্মতের জন্য আর দ্বিতীয়টা কিছু হতে পারে? এজন্য আবার বলেন সুবহানাল্লাহ। এটা এক নাম্বার মর্যাদার কথা বললাম। 2 নাম্বার মর্যাদা, বিশ্বনবী এর পরে বলেছেন, আও কানা লাহু ইতকু রাকাবাতিহি মিনান নার। অথবা কোন ব্যক্তির যদি পূর্বে থেকে জাহান্নাম অবধারী হয়ে থাকে, মানে ওই লোকটা জাহান্নামী হবে মরলে, এমন অবস্থা যদি কোনো উম্মতের হয়, এরপরে যদি ওই ব্যক্তি রোজাদারকে ইফতার করায়, এই রোজার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামটা জাহান্নাম থেকে কেটে জান্নাতবাসী করে দিবেন। বুঝেছেন কথা? আপনি জাহান্নামবাসী হবেন, জাহান্নামী হবেন মরে গেলে। এমন অবস্থায় আপনি রমজান পেয়েছেন আর একজন রোজাদারকে ইফতার করিয়েছেন, ইতকু রাকাবাতিহি মিনান নার। হাদিস বলছে এটা কোনো মিথ্যা বানোয়াট হাওয়ার উপরে কোনো কথা না। আপনার নামটা জাহান্নাম থেকে কেটে আল্লাহ জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে দিবেন। 3 নাম্বার মর্যাদা, বিশ্বনবী বলেছেন, আও কানা ইতকুহু মিনান নার আও মিসলু আজরিহি। অথবা আমার কোন উম্মত যদি কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছে, 1 নাম্বার আল্লাহ তাআলা পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। যামবনের জমা হচ্ছে যুনুব, মানে বহু বছর হচ্ছে যুনুব, মানে সব গুনাহ মাফের ঘোষণা করেছেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো কানা লাহু ইতকু রাকাবাতিহি মিনান নার, মানে জাহান্নামবাসী থেকে নাম থাকলে তার নামটা কেটে জান্নাতবাসী করে দিবেন। 3 নাম্বার হলো ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছে, ততটুকু সওয়াব ওই ইফতারকারীকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই ইফতার করাবো তো ইনশাআল্লাহ।